হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে ভাজি। তো আজকে চিচিঙ্গা ভাজি কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখানে দেখো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি। এই যে দেখো, এখানে জিরা গুঁড়ো দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ। তো সবটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব, যাতে যে জিরা গুঁড়ো দিয়েছি সেটা যেন একটু ভাজা হয়। আর জিরা একটা ফ্লেভার আছে, সেটা ভাজলে কিন্তু সুন্দর ফ্লেভারটা বের হয়। তো দেখো, আমি একটু ভেজে নিলাম বন্ধুরা। এখন এখানে আমি দিয়ে দিব চিচিঙ্গা। তো চিচিঙ্গা আর আলু আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি। তো দেখো, চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে চিচিঙ্গার পরিমাণ কিন্তু বন্ধুরা অনেকটুকু। তো রান্না করার পরে বিশেষ করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবে পরিমাণটা অনেকটা কমে আসবে, অনেকটা। তো সেই জন্য আমি এখানে অল্প কিছুটা দিয়ে আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু মশলা দিয়েছি। বাকিটা আবার পরে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে শুধু চিচিঙ্গাগুলো দিয়েছি, আলুটা একটু পরে দিব, যেহেতু অনেকটুকু হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 2 মিনিট পর ঢেকে দেওয়ার পরে যখন একটু কমে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, 2 মিনিট পর চলে এলাম। এখন একটু নেড়ে চেড়ে উল্টে দিব। অনেকটা সিদ্ধ হয়েছে বন্ধুরা, দেখো কমে গেছে, যেহেতু পুরা কড়াইটা ভরে গেছিলো বন্ধুরা। তো এখন আমি এটা আবার ঢেকে দিব। মশলা সব মিক্স করে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু চিচিঙ্গা ভাজি অনেক মজা হয় বন্ধুরা। তো আবার ঢেকে দিয়ে রান্না করবো, কারণ চিচিঙ্গাটা পুরো সিদ্ধ হতে হবে। তো বন্ধুরা দেখো, আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। তখন নিচে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাজা ভাজা। তো এখন এটা আমি নামিয়ে নেবো বন্ধুরা। তোমরা ইচ্ছা করলে এভাবে চিচিঙ্গা ভাজি করে খেতে পারো। খুব টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।